এখন শুধু লাইন ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দেব। আনছো? $12.3 লেকচার আনছো? মির্জা কোনো সময় থাকে না। সাদিকুর আছো? তাজবিউল, তোমাদের পপুলেশনটা কম কেন জানি না। আনছি স্যার। হ্যালো। হ্যাঁ আনছি স্যার। ফাহিম, তোমার কথা বোঝা যাচ্ছে। তুমি থাকো। মির্জা কি হয়েছে? মির্জা থাকে না কেন ক্লাসে? জানি না স্যার। ওনার রেকর্ড অন করে চলে যায়। ছেলেটা ভালোই ছিল, আগ্রহী ছিল ভালো, কিন্তু ছেলেটা চঞ্চল, বুঝছো? স্যার স্থির থাকতে পারে না। আচ্ছা ফাহিম, বলেন স্যার। কথা বোঝা যায়? জি স্যার। লেকচার আনছো সামনে? আনছি স্যার। আচ্ছা পড়ো তো, তুমি আস্তে আস্তে পড়ো যেন আমি শুনতে পাই। পড়ো। Programming of I2C bus driven BME20 sensor using 5V BME280 breakout board of figure 12.4. আচ্ছা রাখো। 5B মানে কি? 5 ভোল্ট না? জি স্যার। তো 5 ভোল্ট পড়লা না কেন? তুমি তো বলতা 5 বিল। আচ্ছা এইটা সেন্সরের টাইপ নাম্বার কত বলো তো ফাহিম? সেন্সরের টাইপ নাম্বার কত? BME280। ও জিসান আসছো? জিসান, আচ্ছা ফাহিম তোমার সাথে চলু কতক্ষণ, তারপর জিসানের কাছে যাবো। আচ্ছা ফাহিম বলো। জিসান শুনতে পাচ্ছ? জিসান? জি স্যার, জি স্যার, আচ্ছা শোনা শোনো। যায় স্যার। আচ্ছা ফাহিম বলো তো, এই সেন্সরের ভিতরে বিএম বিএম BME280 এর সেন্সরের ভিতরে কয়টা সেন্সিং এলিমেন্ট আছে বলো তো? কয়টা? স্যার তিনটা স্যার। 3। গুড। নাম বলো। স্যার হিউমিডিটি, হিট আর প্রেসার। হ্যাঁ, প্রেসার সেন্সর, টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি। হিউমিডিটি। আচ্ছা তারপরে ফিগার কত? 12.4 না? তাহলে আমরা এই প্রোগ্রামিং এর জন্য আমরা একটা ব্রেকআউট বোর্ড কাকে বলে? যে বোর্ডের ভিতরে ছোট্ট পিসিবি এবং যে বোর্ডের ভিতরে কানেকশন, জাম্পার কানেকশন দেওয়ার মতো ফেসিলিটিস থাকে, নাম কি? ব্রেকআউট বোর্ড, তাই না? জি স্যার। তো 12.4 এ যাও, ফিগার 12.4 এ যাও ব্যাকে। পাইছো? ফিগার পাইছো 12.4? জি স্যার। আচ্ছা গুড, ওখানে থাকো। এই যে 12.4, এখানে একটা সেন্সর আছে, এই ছোট্ট পিসিবির উপরে একটা সেন্সর আছে। এই সেন্সরটা কত ভোল্ট? অপারেটিং ভোল্টেজ কত? 3.3। হ্যাঁ 3.3। গুড, 3.3। আর আমার যে ব্রেকআউট বোর্ড চলে কত ভোল্টে? ব্রেকআউট বোর্ড 5 ভোল্টে। 5 ভোল্টে। তাহলে আমাদের 5 ভোল্ট টু 3.3 ভোল্ট রেগুলেটর লাগবে না লাগবে না? লাগবে স্যার। এটা কি বসানো লাগবে না বসানো আছে? বসানো আছে। কোথায়? স্যার বসানো না থাকলে হইলো কেমনে? বসানো আছে। কোথায় বসানো স্যার আছে? লেভেল শিটটা দেওয়া আছে। আরে ভাই কথা নিয়ে আলো। বসানো আছে কোথায়? বসানো আছে ফাহিম বলো। স্যার এই যে এখানে উত্তর দাও। ফিগারে তো লেভেল শিফটটা দেওয়া আছে আরে বাবা স্যার। কত উত্তর দাও, তুমি এত ফেসাইতেছো কেন? তুমি বলছো লাগবে এবং জি স্যার। হ্যাঁ আমি বললাম ঠিক আছে বসানো আছে, তুমি বলছো আসে। কোথায় বসানো আছে? টেবিলে না ব্রেকআউট বোর্ডে? ব্রেকআউট বোর্ডে। তাই তো আনসার দিবা। গুড। তাহলে উনোর লজিক লেভেল কত? 0 to 5 না 0 to 6? 0 to 5। 0 to 5। আর তোমার ইয়ার সেন্সরের 0 to 3.3। 3। তাহলে কি লেভেল শিফটার লাগবে? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার না লাগবে? লাগবে কি? আমি তো বলছি লাগবে কিনা। লাগবে? হ্যাঁ স্যার
লাগবে? আছে। এইটা কি বসানো আছে না বসানো লাগবে? বসানো আছে কোথায়? স্যার ব্রেকআউট বোর্ডে। গুড। তো এই যে আমাদের ব্রেকআউট বোর্ড, এটা কি এসপিআই কানেকশন যাবে? স্যার যাবে স্যার। যাবে। জিসান যাবে? ফাহিম জি স্যার। বলে এসপিআই কি কি সিগন্যাল থাকে বলো, এসপিআই সিগন্যাল নাম বলো। এসএস, মোসি, এসএস মিসু এন্ড সিরিয়াল ক্লক। জি স্যার। চারটা না? হ্যাঁ স্যার। এগুলি এখানে আছে এই ব্রেকআউট বোর্ডে? তোমার সামনে কি লেকচার আছে? তোমার সামনে এই আছে লেকচারটা স্যার, আছে? আছে। এই ফিগারটা আছে 12.4? স্যার 12.4 এর ফিগারে দেখতেছি নাই স্যার, কিন্তু কালকে যেটা করছিলাম নাই। ওটাতে ছিল। এই কথা এত বেশি কথা কও না, তুমি আমার কথা হা বা না উত্তর দাও। এতে এখানে এই এসপিআই সিগন্যাল আছে? নাই স্যার। নাই। এসপিআই কানেকশন দেওয়া যাবে? না স্যার। না স্যার, ফিনিশ, দ্যাটস ইট। আগের লেকচারে চলে যাও। গুড। এইভাবে হা বা উত্তর দিবা তুমি। তুমি তো এগুলো তোমাদের সাথে আলোচনা করেছে, আমি শুধু রিভিউ করতেছি, বুঝছো? জি স্যার। তোমার আগের পড়া মনে আছে কিনা এগুলো আমার যাচাই করতে হবে না? জি স্যার। আচ্ছা গুড, আগের লেকচারে ফিরে যাও। 12.3 তারপরে পড়ো কি লেখছে, পরের লাইন পড়ো। In this In this section we will section, develop in we will this develop section পড়ো। in this section we will develop a sketch to read temperature data from BME 280 sensor, and then the তারপরে value will be shown on serial monitor. তারপরে তারপরে স্যার ফুল স্টপ। তারপরে পড়ো। Pressure and humidity measurement and display will be done in some other sections. গুড। তাহলে আমরা প্রোগ্রামিং করব শুধু একটা সেন্সিং এলিমেন্ট, সেটা কোনটা, টেম্পারেচার না প্রেসার? Temperature. গুড। পরে পরের প্যারাগ্রাফ পড়ো। The BME 280 sensor can be operated using SPI port or I2C bus. We will use I2C bus, which is directly supported by the whole BME 280 breakout board of figure 12.4. কারেক্ট? Yes, sir. গুড। পরের প্যারাগ্রাফ পড়ো। পরে এখন পরের পয়েন্টে চলে যাও, 1.1 এ। 1.1 পড়ো। Let us check that the sensor placed on the breakout board of figure 12.4 is really BME 280 sensor by reading the ID code 0x60 from the sensor's ID register. আচ্ছা You গুড। may ask, না না, you ওই may ask, পরের লাইনটা বাদ দাও, পরের লাইন বাদ দাও। পরের লাইনটা ওটা না লেখলেও চলতো। আচ্ছা পড়ছো না? yes, sir. বাংলা করো কি স্যার এখানে সেন্সরটা অ্যাকচুয়ালি আমরা যেটা চাইতেছি BME 280 ওটা কি না, আমরা তার আইডিটা পড়বো আইডি রেজিস্টার থেকে। আইডি রেজিস্টার মান কত পাবো? 0x60। 60। এক্সিলেন্ট, গুড আনসার। কে বলছো? স্যার ফাহিম। গুড, বিউটিফুল। 0x60 বলবা না, বলিটা হলো 60, এইটা বলবা। 0x হইলো হেক্সাডেসিমাল বেস বোঝানোর জন্য। 0x আমরা যখন প্রোগ্রাম লিখি তখন আমরা 0x বসাই, নয়তো প্রোগ্রাম এটা বুঝবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে কি হচ্ছে, আমাদের সেন্সরের ভিতরে একটা রেজিস্টার আছে, তার নাম আইডি রেজিস্টার। এগ্রি অর নট? জি স্যার। এবং এটার ভিতরে ভ্যালু কত দেওয়া? 60। এটা ফ্যাক্টরি থেকে দিয়ে দিছে। তাহলে আমরা এখন এটা চেক করব। যদি আমরা 60 পাই চেক করে, তাহলে বুঝবো যে এই সেন্সর আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে তোমরা এখন একটু ইয়াতে যাও, তারপর 2 নম্বর পড়ো। Look at figure 12.10 and check that the internal address of ID register is D0 and the ID code it holds is 60. যাও ফিগার 12.10 এ যাও, গিয়া দেখো আইডি রেজিস্টার খুঁজে পাও কিনা, তার অ্যাড্রেস পাও কিনা, এবং তার ভিতরে যে 60 ভ্যালু দেওয়া আছে সেটা পাও কিনা। যাও খুঁজো, পিছনে যাও। I see, sir.
পাইছো আইডি রেজিস্টার জি স্যার ওই 12.10 ফিগার পাইছো জি স্যার আইডি রেজিস্টার পাইছো জি স্যার তার অ্যাড্রেস তার অ্যাড্রেস হলো স্যার D0 D0 তার ভিতরে ভ্যালু কত দেওয়া আছে একদম সর্বডানে 60 দেখো হ্যাঁ স্যার কত 60 গুড 60 তাহলে আমি শিটে আমি যা লেখছি টেক্সটে তা ঠিক আছে না ভুয়া ঠিক আছে স্যার ভুয়া লেখি নেই তো না স্যার আচ্ছা যেমন আমি ওই যে ছবি ওই ছবি তো আমি বানাই নাই থেকে কাইটা পেস্ট করে দিছে তাই না জি স্যার আচ্ছা আর যেগুলি আমি যেগুলি বানাই সেগুলো তো দেখতেই পারতেছো অন্যরকম তাই না জি স্যার আচ্ছা গুড এক্সিলেন্ট তো যাও লেকচারে ফিরে যাও একের 3 যাও আচ্ছা আমাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো এই সেন্সর থেকে টেম্পারেচার ভ্যালু রিড করা ঠিক কি না জি স্যার আমাদের তাহলে আগে দেখতে হইব না যে আমার সেন্সর আছে কিনা 3 নম্বর পয়েন্ট পড়ো এখন কোড লিখতে হবে তাহলে আমার ওই সেন্সরের আইডি রেজিস্টারের ভিতরে ঢুকে তার ভ্যালু রিড করতে হবে ভ্যালু রিড করে যদি 60 পাই তাহলে বোঝা গেল সেন্সর আছে ঠিক কি না জি স্যার আচ্ছা শোনো এখন আমার কথা একটু রিভিউ করি শোনো এখন আমাদের কোড লিখতে হবে কি এসপিআই পোর্টের জন্য না আইটিসি বাসের জন্য I2C বাস আচ্ছা তোমাদের এর আগে আইটিসি বাস পড়াইছিলাম জি স্যার আচ্ছা একটু রিভিউ করি শোনো আচ্ছা সেন্সরের নাম হলো বিএমই 280 এগ্রি অর নট ইয়েস স্যার এবং এই সেন্সর লাগানো আছে কোন বাসে আইটিসি বাসে এগ্রি ইয়েস স্যার হ্যালো ইয়েস স্যার আচ্ছা গুড তাহলে আমাদের প্রথম সেন্সরে ঢুকতে হবে তারপরে মনে করো রানীরে খোঁজো তাহলে পরে প্রথম ঘরে বাড়িতে ঢুকতে হইব না একটা গেট তারপরে তার রুমে ঢুকতে হবে কয়টা গেট আরেকটা গেট দুইটা গেট তাহলে আমার প্রথম আইসি তে ঢুকতে হইব তারপর আমার আইডি তে ঢুকতে হবে ঠিক কি না হ্যাঁ ইয়েস স্যার তাহলে তুমি ইয়াতে যাও ওই ফিগারটা 12.17 দেখো 12.17 থেকে বলো যে এই সেন্সরের আইটিসি বাসের অ্যাড্রেস কত দেওয়া আছে এখানে বলো ডান দিকে দেখো কত 12.17 এই ছবিতে ডান দেখো অ্যাড্রেস দেওয়া আছে কত ব্র্যাকেটের ভিতরে কত 76 গুড ভেরি গুড তাহলে তুমি সেন্সরের আইটিসি বাস অ্যাড্রেস পেয়ে গেল 76 কোন প্রথম তারপরে আমার আইডি দিয়ে দিতে হবে আইডির অ্যাড্রেস হলো D0 তাই না জি স্যার আচ্ছা গুড তাহলে লেকচারে ফিরে যাও আচ্ছা তোমাদের বোধহয় মনে আছে কেমন খাতা কলম লাও এখন খাতা কলম লাও তোমাদের মনে আছে তো তাহলে রুল কল করতে হয় প্রথম রুল কল করি আমরা কোন কমান্ড দিয়া মনে আছে ওয়্যার ডট বিগিন ট্রান্সমিশন মনে আছে জি স্যার হ্যালো ইয়েস স্যার হ্যালো ইয়েস স্যার হ্যাঁ তাহলে খাতায় লেখো ওয়্যার ডট বিগিন ট্রান্সমিশন ব্র্যাকেটে কি দিবা ওই সেন্সরের অ্যাড্রেস দিবা না আইডি রেজিস্টারের অ্যাড্রেস দিবা I2C হ্যাঁ স্যার 76 হ্যাঁ 76 সেন্সরের অ্যাড্রেস দিয়ে এরপরে সেমিকোলন দাও টার্মিনেশন দাও গুড তাহলে তুমি এখন সেন্সরে ঢুকে গেলা এখন পরে কোথায় ঢুকবা আইডি রেজিস্টারে না ইয়েস স্যার হ্যালো ইয়েস স্যার গুড তাহলে লেখো wire.write ব্র্যাকেটে দাও সেন্সরের আইডির অ্যাড্রেস দাও আইডির অ্যাড্রেস কত 60 D0 লিখে দিয়া সেমিকোলন দাও শেষ তুমি এখন কাকে পয়েন্ট করতেছো সেন্সরকে না আইডি রেজিস্টারকে আইডি রেজিস্টার তাহলে শেষ করে দাও wire.end ট্রান্সমিশন বুঝছো তো জি স্যার জিসান জি স্যার জিসান বুঝছি জি স্যার বুঝছি ফারজানা স্যার ফারজানা কই জি স্যার হ্যাঁ স্যার আছি ফারজানা কই স্যার আছি অদিতি স্যার
তোমরা কই কই গেলা? তৈ তৈ মোর, জানো তো হাঁসের বাচ্চাগুলো আছে না, এই কবিতা শুনছো ছোটকালে ছড়া? তৈ 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 কই গলি আছে না, আমরা ছোটকালে মইনা নাই, ওই হাঁসের বাচ্চা নিয়ে পানিতে খেলতে যাই তো। শোনো, আচ্ছা জি স্যার, বলেন। তাহলে ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে কোড খাতায় লেখছো? ইয়েস স্যার। তাহলে আমার শিটও দেওয়া আছে না নাই? আছে স্যার। আচ্ছা গুড। এখন এইটা পয়েন্ট করলাম, কাকে পয়েন্ট করলাম? আইডি রেজিস্টারকে না? ইয়েস স্যার। এখন তার ডাটা রিড করতে, ইয়েস স্যার। কমান্ড কি মনে আছে? ডাটা রিড করার কমান্ড রিড স্যার, ওয়্যার ডট রিড। রিকোয়েস্ট ফ্রম, গুড গুড, ওয়্যার ডট রিকোয়েস্ট ফ্রম। তো লেখো ওয়্যার ডট রিকোয়েস্ট ফ্রম, ফ্রমের আর্গুমেন্ট কয়টা? দুইটা। দুইটা। মনে আছে? শোনা, ওয়্যার রিকোয়েস্ট ফ্রম আর্গুমেন্ট দুইটা। প্রথম হইলো আইটি, তারপর হলো কয় ডাটা রিড করবা। আমরা কয় বাইট ডাটা রিড করবা? না 2 বাইট। বাইট। তাহলে লেখো, তাহলে ওয়্যার রিকোয়েস্ট ফ্রম ব্র্যাকেটে লাইক 7C,1। দেখো আমার শিটে দেওয়া, লেকচার শিটে দেওয়া আছে। তারপর আমি মুখে বলতেছি, যাতে করে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার কথা, তাহলে ওই লেকচার শিটে দেখো, দেখে তোমার খাতায় লিখো। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন ডাটা অ্যাভেলেবল, ডাটা ভেরিয়েবলে আনবা না? ইয়েস স্যার। ভেরিয়েবল নাম কি দিছি? আইডি ভ্যালু, বাইট আইডি ভ্যালু। গুড। বাইট বলো কেন? বাইট হলো ডাটা টাইপ, আইডি ভ্যালু। তাহলে লেখো বাইট আইডি ভ্যালু। ডাটা রিড করার কমান্ড কি? ওয়্যার রিড না ওয়্যার রাইট? ওয়্যার রিড। গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। বলো, এই তো সুন্দর পড়া হইতেছে, কোনো অসুবিধা নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কিছু নাই, তোমরা সব শুনতেছো, বিউটিফুল। স্বর্ণা? জি স্যার। তো কোনো আছে রাও চাও যে নাই, কথাবার্তা নাই কেন? অদিতি, তোমাদের মোটামুটি ইনশাআল্লাহ পড়া শেষ। আগামী একটা সপ্তাহ পড়া, তারপরে তোমাদের আনন্দ ফুর্তি আমারটা শেষ হয়ে গেল। এরপরে আমরা আগস্ট মাসে রিভিউ করব, হয়ে গেল শেষ। স্যার আমাদের ঈদের ছুটি কবে থেকে? ইউনিভার্সিটি এখনো নোটিশ দেয় নাই, কেমন? আচ্ছা স্যার। যেদিন থেকে ওরা বন্ধ দেয় সেদিন থেকে আমরা বন্ধ, কেমন? জি স্যার। আচ্ছা গুড। আনছো ডাটা রিড ভাই? ইয়েস স্যার। এইটা কম্পেয়ার করবা না, কার সাথে কম্পেয়ার করবা? 60 এর সাথে। তাহলে দেখো, তাহলে কি দিবা? হোয়াইল দিবা না ইফ এলস? ইফ। হ্যালো, ইয়েস স্যার, ইফ। স্ট্রাকচারকে হোয়াইল দিবা না ইফ এলস দিবা? ইফ। আরে ইফ এলস, খালি ইফ হবে কেন? ও হ্যাঁ, ইফ এলস, ইফ এলস। ইফ এলস যদি সাইটের সাথে বই না যায়, তার মানে কি সেন্সর আছে, আর না বললে নাই, এই তো? ইয়েস স্যার। তাহলে কোড দেখো, যেটা লিখে দিছি ঠিক আছে কিনা বলো? কোড যেটা লিখছি ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে সেন্সর পাইছো না? ইয়েস স্যার। আচ্ছা গুড। তাহলে এখন পরের পয়েন্টে যাও, 2 নম্বর পয়েন্টে। আমি একটু বলি, শোনো, এই যে সেন্সর, হ্যালো, ইয়েস স্যার। খাতায় লেখো, বিএমই সেন্সরের 3টা মোড অফ অপারেশন। লেখো খাতায়, একটু লেখো, এখানে লিখি না এইটা। লেখছো? ইয়েস স্যার। লেখছো? ইয়েস স্যার। লেখছি স্যার। তাহলে লেখো নরমাল মোড, তারপরে লেখো স্লিপ মোড, তারপরে লেখো ফোর্সড মোড। 3টা মোড অফ অপারেশন আছে, নরমাল মোড, স্লিপ মোড,
লাস্ট হলো ফোর্সড মোড। আমরা কোন মোডে অপারেট করব? Normal mode. তাহলে পড়ো তো, এখন 2 নম্বর পয়েন্টটা পড়ো। পড়ো। ফাহিম, Yes, sir. Set normal কোথায় mode গেল নাকি না? operation. বলো সেট Normal mode operation of the sensor by putting 1/1 into bit ই 1. 1/1, তারপরে 1/1 না 1 and 1, 1/1 তারপরে কি লিখছি into এরপরে bit কি? 1 তাহলে slash এখন bit ঠিক করে 0. পড়ো, এটাকে স্ল্যাশ হবে না 1 and 1 1 and 1 ইনটু bit বিট 1 1 and bit বিট 0। 0. বুঝতে পারছো পড়াটা কেমনে পড়ো? Yes, sir. এই জন্য সামনের পর একটু পড়া লাগে। যখনই কোনো নতুন কোনো লেখা দেখবা দেরি করবা যে সামনে কি লেখা, মানে কয়টা বিট, দুইটা তাহলে এটা কি এন্ড হবে না অর হবে? এন্ড হবে। তাহলে 1 and 1 ইনটু বিট 1 and বিট 0. 0 কার পড়ো? Positions of কন্ট্রোল মেজার রেজিস্টার। Yes, sir. So the address of control register is F4. F4, তাহলে ফিগারে যাও 12.10 গিয়ে রেজিস্টার বার করো। এটাকে বলা হয় কন্ট্রোল মেজার রেজিস্টার। আমি পুরো নামটা লিখে না, লিখলে ভালো হইতো, কন্ট্রোল মেজার রেজিস্টার। যাও ছবিতে যাও, গিয়া বার করো, যাও কুইক যাও। ফাঁকি টাকির কোনো জো নাই যে দেখে নিও, তা হবে না। যা লিখছি তোমাদের হাতে ধরায় দিতেছি, ঠিক আছে কিনা? হ্যাঁ সোনা? জি স্যার। ফারজানা জি স্যার। শোনা যায়? জি স্যার শোনা যায়। ছবিতে দাও 12 দাও, গেছো? জি স্যার আসছে। পাইছো রেজিস্টার, কন্ট্রোল মেজার রেজিস্টার পাইছো? পাইছি স্যার। অ্যাড্রেস কত? কন্ট্রোল রেজিস্টার কলাম আছে তো, অ্যাড্রেস কলাম আছে, দেখো। ফাহিম অ্যাড্রেস পাইছো? অ্যাড্রেস F4 কত পাইছো? তোমরা কেউ অ্যাড্রেসটা পাইলে না? ছবিতে দেওয়া আছে তো অ্যাড্রেস। F4 গুড। দেখো ওই তাহলে ওই রেজিস্টারের সামনের দিকে যাও, দেখো লেখা আছে মোড। মোড কয়টা বিট? বিট 0 বিট 1 কিনা দেখো, মোড লেখা। মোড পাইছো? 1 yes sir আচ্ছা তাহলে এই মোড কয় বিট? 1 bit আরে বাবা বিট কয়টা? মোডের জন্য বিট কয়টা বিট নির্ধারিত? স্যার দুইটা। নাম কি? বিট 0 এন্ড বিট 1 1। এখানে আমরা নরমাল মোড কখন হবে? 1 1 লিখলে না 0 0 লিখলে? এর আগে পড়ে আসছি না লেকচারে, কত লিখবা? ফাহিম বলো। 0 0 ধীরে 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 ফাহিম। ফাহিম 1 1 তো ও 0 0 কেন বলে? এর আগে লেকচারে পড়ে আসছি না 1 1 লিখতে হবে, পড়ি নাই? Yes, হ্যালো sir. হ্যাঁ, হ্যাঁ স্যার। 1 1 লেখা মানে কি? আর উপরের 6 বিট আমরা দেখবো না, তাহলে 0 3 হয় না? জি স্যার। আচ্ছা তাহলে লেকচারে ফিরে যাও। 2 এর 2 এ যাও। এখন এই কন্ট্রোল মেজার রেজিস্টারে কত লিখবো? 0 0 না 0 3 লিখবো? ফাহিম নাই? হ্যালো ফাহিম, ফারজানা, অদিতি, জিসান, অল গন। জি স্যার। কেউ তোরাও করে না। ফাহিম কোথায়? আচ্ছা জিসান বলো কত লাগবো? 1 1 না? জি স্যার 1 1। 1 1 মানে কি 3 না? জি স্যার 3।
তাহলে কোডগুলো দেখো, কোড ঠিক আছে কিনা দেখো। তাহলে প্রথম চিপি লিখবো ওয়ার ডট বিগিন ট্রান্সমিশন 76, তারপরে ওয়ার ডট রাইট F4 কার অ্যাড্রেস, কন্ট্রোল মেজার রেজিস্টার অ্যাড্রেস, তারপরে এখানে কত লিখবো 3 লিখবো। 3 মানে কি ওয়ার ডট রাইট 3, তারপরে ক্লোজ এন্ড ট্রান্সমিশন। ক্লিয়ার জিসান? জি স্যার ক্লিয়ার। কোড ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা গুড। এখন নোটটা পড়ো, নিচে লেখা আছে না বোল্ড করে নোট লেখা, নোট আছে নাই? কথা বলে না ফাহিম। স্যার স্যার নোট আছে স্যার। লেকচারে নোট লেখা না? নোট জি স্যার। ওটা পড়ো, ওটা মনোযোগ সহকারে পড়ো, তারপর এটা খুব ইম্পর্টেন্ট। নোট পড়ো, নোট পড়ার পরে আমি আলাপ করো। আচ্ছা শোনো, এখন আমার কথা শোনো, নোটটা সম্বন্ধে শোনো, সময় কম। হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার কেউ শুনে তো যায় নাই, স্যার। ফারজানা নাই, ফাহিম নাই, অদিতি নাই, শুধু জিসান আসছো, আর তো কেউ নাই, কাউকে পাচ্ছি না। হ্যালো জিসান, জি স্যার। মাইক্রোফোন কাছে নাও। শোনো, ওই কন্ট্রোল মেজার রেজিস্টারে বিট করা, এই মাত্র দেখে আসলা? আরে ভাই একটা রেজিস্টারে কয়টা বিট থাকে? 8টা। 8টা বিট একটা স্যার। মেমোরি লোকেশনে বিট থাকে কয়টা? 8টা। তাহলে তুমি দেরি করতেছো কেন? কন্ট্রোল রেজিস্টারে কয়টা বিট আছে? 8টা স্যার। 8টা। আমরা সেট করব প্রথম 2টা, তো উপরে যে 6টা, সেই 6টা টাচ করা যাবে না, তারা যা আছে তাই থাকবে। কিন্তু আমরা উপরে যে কোড লিখছি, এখানে কি 6টা বিট ইনটেক্ট আছে না ওখানে 0 লিখে ফেলছি? স্যার 0 লেখা ফেলছি। এটাকে ঠিক হইছে? না স্যার ঠিক হয় নাই। তাহলে উপরের কোড কি মডিফাই করতে হবে না? স্যার, হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে ওই রেজিস্টারে যেইটা আছে সেটা রিড করব, রিড করে তার সাথে 3 কে এন্ড করব না অর করব? স্যার 3 কে অর এন্ড করব বলতো স্যার। না, এন্ড হলে বাদ যাবে, আর অর হইলে সাথে আগের যা আছে তাই থাকবে, নতুন করে এগুলা যোগ হবে। এন্ড করব না অর করব? স্যার আগের গুলা কি মানে বাদ দিতে হবে না রাখতে হবে স্যার? তুমি বলো, আগের গুলিকে বাদ দিব না, যা আছে তাই থাকবে। স্যার যা আছে তাই থাকবে, তাইলে স্যার অর উপরে করতে কে হবে। দাঁড়াও, উপরে সবগুলা না, উপরের 6 বিট, স্যার উপরে 6 বিট। আর নতুন নিচের 2 বিট নতুন ভ্যালু হবে, এই তো? জি স্যার নতুন ভ্যালু তাহলে হবে। এন্ড হবে না অর হবে? স্যার অর হবে স্যার। অর হবে, এক্সিলেন্ট। অর হবে কার সাথে? 2 এর সাথে না 3 এর সাথে? স্যার 3 এর সাথে। 3 এর সাথে, তাই না? তাহলে আমরা কি জি, করবো? স্যার। আগের ভ্যালু যা আছে তা রিড করবো, রিড তো কারণ তারপরে অর করবো, তারপরে নতুন করে লিখবো, তাই তো? জি স্যার। তাইলে নিচের কোড গুড, তাইলে নিচের কোড দেখা দরকার নাই, এটা তোমরা বুঝলা। এখন 3 নম্বরে যাও, 3 নম্বর পড়ো। 3 নম্বর পড়ো, পড়ো জিসান। Now we are going to read temperature data from the temperature register of BME 280 sensor. আচ্ছা, In তাহলে figure, এখন আমার কথা শোনো, আমি বুঝিয়ে দেই, আমার কথা শোনো, খেয়াল করো। তাহলে এই আমাদের টেম্পারেচার সেন্সর থেকে এখন ডাটা রিড করব, কেমন? জি স্যার। হ্যালো, আচ্ছা এখন দেখো ফিগার 12.18 এ দেখো, এই টেম্পারেচার রেজিস্টার এর কয়টা অংশ? একটা, দুইটা না তিনটা? আরে বাবা ছবি স্যার, দেওয়া আছে, ছবি থেকে বলো কয়টা পার্ট?
স্যার টেম্পারেচার রেজিস্টার হ্যাজ 20 উফ, স্যার তিনটা তিনটা, গুড, তিনটা রেজিস্টার। তাহলে উপরে রেজিস্টার নাম কি? স্যার এমএসবি, টেম্প এমএসবি না? জি স্যার এমএসবি স্যার। তারপরেরটা তারপরটা স্যার এলএসবি, তারপরটা এক্সএলএসবি। তারপরেরটা এক্সএলএসবি, গুড, এক্সিলেন্ট। তাহলে তিনটা রেজিস্টার ব্যাক বাড়ায় কয় বিট? স্যার 24 বিট স্যার। 24 তিনটা বিট, 24। গুড, এক্সিলেন্ট, 24 বিট। বলো তো এই 24 বিটের ভিতরে কয়টা বিট অর্থহীন, মিনিংলেস? স্যার মিনিংলেস কয়টা বিট মিনিংলেস? স্যার কেউ বলবা? ফাহিম, ফারজানা, বলো কয়টা বিট মিনিংলেস? হ্যাঁ ভাই, তোমার চোখের সামনেই তো দেওয়া আছে, মিনিংলেস। জিসান, জিসান, স্যার চারটা মনে হয় মিনিংলেস চারটা, গুড গুড, চারটা, গুড গুড। কোন চারটা বলো যেগুলো জিরো আছে? জি স্যার জিরো দেওয়া আছে যেগুলো। কারণ এটা জিরো, তার মানে কি এটা মিনিং না মিনিংলেস? জিরো মানে এগুলো আমার দরকার নাই। তাহলে 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 আমাকে বলো, তাহলে রেজিস্টারে আসলে অ্যাক্টিভ বিট কয়টা? 24টা না 20টা? 20টা। 20টা, এক্সিলেন্ট, বিউটিফুল। 20টা। এতে 20টা কি বরাবর এক জায়গায় আছে না 3 জায়গায়? স্যার 3 জায়গায়। 3 জায়গায়। এখন দেখো নিচে আরেকটা ছবি আছে 12.19, এটা আমি বানাইছি, ওই তিনটারে একত্রে ফিট করছি। দেখো ফিট হয়েছে কিনা দেখো তুমি, তারা আমাকে বলো হ্যাঁ স্যার ফিট হয়েছে। উপরে তিনটা তো হলো 3 জায়গায়, সেই 3 জায়গা থেকে আমি খুলে আইনা ফিট করছি, ওই নিচের 4 বিট বাদ দিয়া। দেখো ফিট হয়েছে কিনা দেখো, আমি যে ফিট করছি আমার ফিট করা ঠিক আছে কিনা দেখো। স্যার এই 20 থেকে 31টা বুঝলাম না স্যার। B20, B31। বুঝছো কিভাবে ফিট করছি? বোঝা ঠিক আছে? স্যার এই যে সবার বাম দিকে স্যার B20 থেকে B31 স্যার, এটা বুঝলাম না স্যার। এটা আচ্ছা ওরা পাও, ওরা আসতেছি। আমি যে মিলেছি সবগুলা টাইন না মিলানো ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা গুড, এক্সিলেন্ট। আচ্ছা এখন শোনো, মিলাই আমি আমি কয় বিট নিছি? 20 বিট নিছি না? জি স্যার 20 বিট। আচ্ছা গুড। তাহলে শোনো, তাহলে আমাদের 20 বিট নিছি। আচ্ছা গুড, এক্সিলেন্ট। এখন খাতায় লেখো বাইট সমান 8 বিট। লেখো খাতায়, লেখো বাইট সমান 8 বিট। লেখো, লেখছো? জি স্যার। তা আমাদের এইটা কি বাইটে ফিট হবে? না স্যার বাইরে ফিট না হবে না। না। তো পরে লেখো ইন্টিজার, আইএনটি লেখো, আইএনটি। 16 বিট। 16 বিটে ফিট হবে?
না হবে না স্যার, হ্যাঁ হবে না। হবে না, দরকার তাই আচ্ছা তোমাদের ক্লাসে বলছি না ডাটা সময় 8 বিট করে করে যায়, তাহলে 8 16 24 হবে ঠিক কি না? জি স্যার 24 হবে স্যার।